প্রধান তো আপনার ইসের আসামি কি বলেন না, মামুনুল হক, কারণ সে মাইলস্টোনে দাঁড়িয়েছিল, আমার লোকজনের সামনে হুকুম দিয়েছে, সেইভাবে ইনশিওর করছি। আপনার প্রশ্ন একটু চিন্তা করে করবেন। আরে ববি খাটাস, তোর কি দুধ দাঁত উঠছে? দুধ দাঁত উঠার আগেই আক্কল দাঁত নিয়ে টানাটানি করতেছস। তোর আব্বা টাকলা মুরাদের কথা মনে আছে? তোর আব্বা টাকলা মুরাদও কিন্তু এরকম আলেম বিদ্বেষী ছিল। তুই নতুন করে এখন আবার টাকলা মুরাদ হওয়ার চেষ্টা করতেছস। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে 15 বছর নির্যাতন করার পরেও আল্লামা মামুনুল হক সাহেবদেরকে ধমায় রাখতে পারে নাই। তোরা তো মাত্র চুনোপুটি, তোরা শুরুতেই যে রঙ্গলীলায় মাইতে গেছস, যা শুরু করে দিছস, তোরা 15 মাসও টিকবি না, 15 মাস টিকা থাকতে পারবি না। শুরুতেই তোরা গলত করে ফেলছস, শুরুতেই তোরা আজাগা কুজাগার মধ্যে হাত দিয়ে ফেলাইছস, হাত পুইরা সারখার হইয়া যাইব। এখন যারা নতুন করে টাকলা মুরাদ হওয়ার চেষ্টা করতেছস, আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে খেলা করার চেষ্টা করতেছস, তোর আব্বা লন্ডনে সায়া করো আল্লামা মামুনুল হক সব সম্পর্কে জানা নাই। যদি জানা থাকতো তোর নিষেধ করতো, তোর দ্বারা থাকবে করতে। তুই তো কালকে আসছস, তোর কেউ দেশের মানুষ চিনেই না, আমরা তো কখনো তোর নামই শুনি নাই। বেজন্মার বেজন্মা, তুই কোত্থেকে আইসা এমপি হয়ে গেছস? আজকে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে তুই মামলা করার চেষ্টা করস। তোর আম্মা শেখ হাসিনার ফোন দিয়ে জিগা আম্মা আল্লামা মামুনুল হক সাহেব কিডা। তোর আম্মা শেখ হাসিনার ফোন করে জিগা আল্লামা মামুনুল হক সাহেব কিডা জিগা।